হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ ডিএক্স। তো আমরা কি করবো দেখো, এই ধরনের ইন্টিগ্রেশন গুলোতে আমরা এখানটা লিখছি এক্স প্লাস এ মাইনাস টু এ বাই দিয়ে রাখছি এক্স প্লাস এ ডিএক্স। ওপরটাকে আমরা নিচের মতন করে সাজিয়েছি কেন, দেখো এখানে ছিল এক্স মাইনাস এ আর নিচটা ছিল এক্স প্লাস এ। তো আমরা ওপরটায় লিখেছি এক্স প্লাস এ, তো ছিল তো এক্স মাইনাস এ, তো আমরা এক্স প্লাস এ লিখলাম, তো সেই কারণে মাইনাস টু এ করে দিয়েছি। তো এতে কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে দেখো, এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ মানে আমরা সেপারেট করে দিচ্ছি। তাহলে এই পোর্শনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মানে এখানটায় 1 পড়ে রয়েছে, ইন্টিগ্রেশনটাকে সেপারেট করলে হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আবার যদি এটার সঙ্গে ইন্টিগ্রেশনটাকে লেখা যায় তাহলে কি হবে, 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা হয়ে যাবে ডিএক্স বাই এক্স প্লাস এ। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেওয়া হয়েছে, তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স। এখানটায় কত হবে, আমরা এক্স প্লাস এ ইকাল টু জেড ধরে নেব, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ডিএক্স ইকাল টু ডি জেড। তাহলে এখানটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে ডি জেড বাই দিয়ে হচ্ছে জেড। 2 এটা যেরকম ছিল সেরকম রইল, ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই জেড হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, এক্স মাইনাস টু এ এটা হয়ে যাচ্ছে লগ মড অফ জেড প্লাস দিয়ে বসছে সি। তো এক্স মাইনাস টু এ লগ মড অফ জেড, মড অফ জেড এই জেড এর জায়গায় লিখে দিচ্ছি এক্স প্লাস এ প্লাস সি। তাহলে আনসার কত হচ্ছে, এক্স মাইনাস টু এ লগ মড অফ এক্স প্লাস এ প্লাস সি। নেক্সট কোশ্চেন দেখো, এটাকেও আমরা আগেরটার মতন করেই করব। কি করব দেখো, উপরে আনতে হবে আমাদের 3x মাইনাস 4, কিন্তু আছে কত 2x রয়েছে, তো আমরা 2টাকে কমন নিচ্ছি। 2টাকে কমন নিলে কত হবে, এখানটা হয়ে যাবে x প্লাস 3/2 বাই দিয়ে রয়েছে 3x মাইনাস 4 dx। নেক্সট আমরা কি করব, বাইরেটা একটা 1/3 নিয়ে আসছি, তাহলে উপরে 3 মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে একটা 1/3 এনেছি, তাহলে উপরে 3 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 3x প্লাস 9/2। তাহলে দেখো 3xটা চলে এসছে। নেক্সট আমরা কি করব, 2/3 যেরকম ছিল সেরকম রইল, এখানটা লিখছি 3x মাইনাস 4, যেহেতু মাইনাস 4 এনেছি তাই একটা প্লাস 4 আনতে হবে, প্লাস দিয়ে হচ্ছে 9/2 বাই দিয়ে হচ্ছে 3x মাইনাস 4। নেক্সট আমরা কি করব, সেপারেট করব। আচ্ছা তার আগে আরেকটা লাইন করছি, এখানটা 2/3 যেরকম ছিল সেরকম রইল, এখানটা হচ্ছে 3x মাইনাস 4, এই দুটোকে আমরা প্লাস মাইনাস করছি, তাহলে হয়ে যাবে 17/2 বাই দিয়ে হচ্ছে 3x মাইনাস 4, এখানটা হচ্ছে dx। নেক্সট আমরা সেপারেট করছি, তাহলে কত হবে, এখানটা ছিল 2/3, এখানটায় বসবে 3x মাইনাস 4 বাই 3x মাইনাস 4, এখানটা হচ্ছে 3x মাইনাস 4 বাই 3x মাইনাস 4 dx। আবার ইন্টিগ্রেশন দিয়ে বসবে। আচ্ছা 17/2টা তো কনস্ট্যান্ট, তাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে বসছে 1/3x মাইনাস 4, একটা dx ওপরে বসবে। আশা করি কি করলাম বুঝতে পারলে। আমরা এখানে প্রথমে সেপারেট করে দিয়েছি, 3x মাইনাস 4 বাই দিয়ে লিখেছি 3x মাইনাস 4, আবার লিখেছি প্লাস 17/2 বাই দিয়ে রেখেছি 3x মাইনাস 4। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দিয়েছি, তাহলে পাওয়া যাচ্ছে এটা। তো এখানে দেখো এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2/3 ইন্টিগ্রেশন অফ dx প্লাস দিয়ে হচ্ছে 17/2। আমরা যদি 3x মাইনাস 4টাকে z ধরে নিই তাহলে কত হবে, 3dx ইকাল টু হয়ে যাবে dz, তাহলে dx ইকাল টু হয়ে যাচ্ছে dz/3, তাহলে এখানটা বসবে dz/3 বাই দিয়ে হচ্ছে z।
তাহলে 2/3 এখানটা ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে x, এখানটা হচ্ছে 17/2, 1/3টা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই 1/3টাকে আগে রেখে দিলাম। তাহলে এখানটা হচ্ছে dz/z, তাহলে এটা হয়ে যাবে log mod of z প্লাস দিয়ে হচ্ছে c। তো আমরা যদি z এর জায়গায় ভ্যালু বসাই তাহলে কত হবে, এটা হয়ে যাবে 17/6, এখানটা হচ্ছে log mod of z এর জায়গায় বসে যাবে 3x - 4 প্লাস দিয়ে হচ্ছে c। তো নেক্সট লাইনে আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে 2/3টাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানটা হচ্ছে 2/3x, 17/6 এর সাথে 2/3টা মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 17/9 log mod of 3x - 4 প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2 dx। তো আমরা কি করব, x প্লাস 2 ইকুয়াল টু জেড কিউব ধরে নেবো। x প্লাস 2 ইকুয়াল টু আমরা জেড কিউব ধরে নিচ্ছি, তাহলে কত হবে, dx ইকুয়াল টু হয়ে যাবে 3z² dz, আর dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3z² dz। তাহলে কত হবে দেখো, এখানটায় x ছিল, তো আমরা কি করব, আমরা এখান থেকে x এর ভ্যালুটা বার করে নিচ্ছি। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে z³ - 2, তাহলে x এর জায়গায় বসাবো আমরা z³ - 2। এই জায়গাটায় কত বসাবো, এই জায়গাটায় বসাবো আমরা কিউব রুট অফ z³, কিউব রুট অফ z³ বসাবো, মানে কিউব রুটটা তো ছিলই, আর এই জায়গাটায় আমরা z³ বসিয়ে দিয়েছি। dx এর জায়গায় কত বসাবো, 3z² dz বসাবো। তাহলে কত হচ্ছে, এখানটা রইল z³ - 2, এখানে কিউব রুট আর z³ দুটোই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কিউব রুট আর z³ দুটো ক্যান্সেল হয়ে গেলে z পড়ে থাকছে, ইন্টু দিয়ে হচ্ছে 3z² dz। এখানটা পাওয়া যাচ্ছে z³ - 2, এখানটা হয়ে যাচ্ছে 3z³ dz। 3z³ ভেতরে মাল্টিপ্লাই করছি, একবার z³ এর সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 3z⁶, একবার 2 এর সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 6z³। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করেছি, তাহলে কত হবে, তিনটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা হচ্ছে z⁶ dz, 6টা হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা হচ্ছে z³ dz। তাহলে কত হবে, এটা হয়ে যাবে z⁴/7/7, এখানটা হচ্ছে z⁴/4/4 প্লাস হচ্ছে c। 2 দিয়ে কাটলে এখানটা 3 পড়ে থাকছে, এখানটা 2 পড়ে থাকছে, তাহলে কত হবে 3/7। জেডের জায়গায় আমরা কত বসাবো, দেখো আমরা x প্লাস 2 ইকুয়াল টু ধরে নিয়েছিলাম z³, তাহলে z ইকুয়াল টু হয়ে যাবে কিউব রুট অফ x প্লাস 2। এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে x প্লাস 2 পাওয়ারে হচ্ছে 1/3, তাহলে এখানটা লিখছি x প্লাস 2 পাওয়ারে হচ্ছে 1/3। আচ্ছা দেখো বাইরেটায় পাওয়ারে একটা 7 ছিল, তাহলে এখানটায় কত হবে, 7/3 হয়ে যাবে, বাইরেটা যেহেতু পাওয়ারে 7 ছিল তাই হয়ে যাচ্ছে 7/3, মাইনাস দিয়ে হচ্ছে 3/2, z⁴ ছিল, তো z এর জায়গায় কত বসবে, z এর জায়গায় বসবে x প্লাস 2, 1/3, পাওয়ার একটা 4 ছিল, তাহলে হয়ে যাবে 4/3 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x - 5 রুট ওভার দিয়ে হচ্ছে 2x + 1 dx। তো আমরা কি করব, 2x + 1 এটাকে আমরা z² ধরে নিচ্ছি, 2x + 1 এটাকে আমরা z² ধরে নিচ্ছি, কেন না এখানে রুট ওভার ছিল তাই z² ধরা হচ্ছে। কিউব রুট থাকলে z³ ধরতাম। বোথ সাইডে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz, 2dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2z dz। 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে, z dz।
আচ্ছা, আবার 2x প্লাস 1 ইকাল টু আমরা ধরে নিয়েছিলাম জেড স্কোয়ার, তাহলে 2x ইকাল টু কত হবে? জেড স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে, 1টাকে সাইড চেঞ্জ করলাম তাই মাইনাস 1 হয়ে গেছে। তাহলে আমরা কি করব? 2x এর জায়গায় লিখেছি জেড স্কোয়ার মাইনাস 1, 2x এর জায়গায় লিখছি জেড স্কোয়ার মাইনাস 1, মাইনাস দিয়ে হচ্ছে 5, এই জায়গাটায় কত বসবে? এই জায়গাটায় বসে আছে রুট ওভার অফ জেড স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় কত বসবে? ডিএক্স এর জায়গায় বসবে জেড ডিজেড। তাহলে এখানটা কত হচ্ছে? জেড স্কোয়ার মাইনাস 6, জেড স্কোয়ার মাইনাস 6, এখান থেকে পাওয়া যাচ্ছে জেড, এখান থেকে রয়েছে, এখানটাতেও একটা রয়েছে জেড, তাহলে কত হচ্ছে? জেড স্কোয়ার মাইনাস 6, এখানটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার ডিজেড। যদি জেড স্কোয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করা যায় তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি, তাহলে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস 6 জেড স্কোয়ার ডিজেড, জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস 6 জেড স্কোয়ার ডিজেড। নেক্সট ইন্টিগ্রেশন করলে কত হবে? এখানটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/5, এখানটা হয়ে যাবে জেড কিউব বাই 3 প্লাস হচ্ছে সি। নেক্সট আমরা জেড এর জায়গায় ভ্যালু বসাবো। জেড এর জায়গায় কত বসবে? না, জেড স্কোয়ার ইকাল টু ছিল 2x প্লাস 1, তাহলে জেড এর জায়গায় বসে যাবে রুট ওভার অফ 2x প্লাস 1, বা এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 2x প্লাস 1 পাওয়ারে হচ্ছে 1/2, তাহলে হয়ে যাবে 2x প্লাস 1 পাওয়ারে হচ্ছে 1/2, আবার বাইরে একটা 5 ছিল, তাহলে হয়ে যাচ্ছে 5/2, 1/5টা তো কনস্ট্যান্ট, আবার এখানটায় ক্যান্সেল করলে হচ্ছে 2, জেড কিউবের জায়গায় কত বসবে? এখানটা হয়ে যাচ্ছে 2x প্লাস 1 পাওয়ারে হচ্ছে 1/2, আর অলরেডি এটা 3 রয়েছে পাওয়ারে, তাহলে এটা হয়ে যাবে 3/2 প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আনসার। পরের অঙ্কটা দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো আমরা কি করব দেখো, আমরা 2x মাইনাস 1টাকে লিখছি 2x প্লাস 2 মাইনাস হচ্ছে 3, কারণ দেখো এটাকে সলভ করলে এটাই আসবে। নিচটার হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো এবার এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, কিরকম ভাবে সেপারেট করছি না, 2x প্লাস 2 বাই দিয়ে রাখছি x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3 বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ওপরটা থেকে যদি 2টাকে কমন নেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? x প্লাস 1, নিচটা পড়ে থাকছে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে 3 বাই x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। নেক্সট আমরা কি করব? এখান থেকে একটা x প্লাস 1 কে ক্যান্সেল করা যাবে, এখানে ছিল একটা, এখানে রয়েছে দুটো, তাই ক্যান্সেল করা হচ্ছে, নিচটা পড়ে থাকছে একটা x প্লাস 1। এবার যদি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেওয়া যায় তাহলে কত হবে? 2 dx বাই x প্লাস 1 মাইনাস দিয়ে বসছে 3 ইন্টিগ্রেশন অফ dx বাই x প্লাস 1 হোল স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা x প্লাস 1 ইকাল টু z ধরে নেবো, তাহলে কত হবে? dx ইকাল টু হয়ে যাচ্ছে dz, dx ইকাল টু হয়ে যাচ্ছে dz, তাহলে কত হবে? 2 dz বাই দিয়ে হচ্ছে z, এখানটা হচ্ছে dz বাই z স্কোয়ার, dz বাই z স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কত হবে দেখো, এখানটা হয়ে যাচ্ছে লগ মড অফ z মাইনাস 3, তো এখানটা রয়েছে 1/z স্কোয়ার, তো 1/z স্কোয়ারটাকে লেখা যেতে পারে z টু দি পাওয়ার মাইনাস 2 রয়েছে, যেহেতু 1 রয়েছে তো সেখানে লেখা হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 2, তো এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা হয়ে যাবে z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই দিয়ে হচ্ছে মাইনাস 2 প্লাস 1 প্লাস হচ্ছে c।
এখানটা হচ্ছে 2 log মড দিয়ে বসবে কত এক্স প্লাস 1 মাইনাস দিয়ে বসবে, আচ্ছা এখানটা কত হচ্ছে দেখো -2 প্লাস 1 -2 প্লাস 1 করলে হয়ে যাবে -1, তাহলে মাইনাসে মাইনাসে এই জায়গাটা হয়ে যাচ্ছে +3, এখানটা হচ্ছে জেড এর পাওয়ারে হচ্ছে -1, জেড এর পাওয়ারে হচ্ছে -1, মানে এটাকে লেখা যেতে পারে 1/z, জেড এর পাওয়ারে যেহেতু -1 রয়েছে তো সেই কারণে এটাকে লেখা হচ্ছে 1/z। তো জেড এর জায়গায় কত বসাবো, জেড এর জায়গায় বসিয়ে দেবো এক্স প্লাস 1 প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করো। ধন্যবাদ।